Hello guys, how's it going? I think all the students are well, all the learners are well. Okay, very blessing for all my audience and viewers. Okay, today I'd like to start my topics about the number changing. This is very exceptional and important for the exam. You may get it available for the job interview and many of the sections you can draw your attention about the simple difference between two of the nouns, one singular and the another is plural. সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউনে একটি অর্থ সিঙ্গুলার নাউন দি অ্যানাদার ওয়ার্ড one meaning and the plural is two meanings. Okay, same word but the difference singular and plural different their meanings. Okay viewer, let's go. First one, effect, E-F-F-E-C-T, effect মানে ফলাফল, প্লুরাল হলো effects, E-F-F-E-C-T-S মানে ফলাফল সমূহ. Otherwise you can say the another meaning অস্থাবর সম্পত্তি. Number 2, কাস্টম, কাস্টম মানে রীতিনীতি, কাস্টমস লাগিয়ে দিলে হয়ে যাবে রীতিনীতি সমূহ অথবা শুল্ক সমূহ. আর্মস বাহুসমূহ অথবা অস্ত্রশস্ত্র অথবা অস্ত্রশস্ত্র. নাম্বার 4, সার্কামস্টেন্স, ঘটনা, সার্কামস্টেন্সেস ঘটনাসমূহ অথবা অবস্থা, দুইটাই বলতে পারি আমরা. আচ্ছা, নাম্বার 5, পার্ট অংশ, পার্টস অংশসমূহ অথবা গুণ. নাম্বার 6, মরাল, মরাল মিন্স নৈতিক উপদেশ, প্লুরাল ফর্ম হলো মরালস অথবা নৈতিক উপদেশসমূহ অথবা নৈতিক আচরণ. নাম্বার 7, ম্যানার, ম্যানার মানে কি প্রক্রিয়া বা ধরন, প্লুরাল ফর্ম হলো ম্যানার্স মানে আচরণ অথবা প্রক্রিয়াসমূহ, দুইটা মিনিং হতে পারে, আচরণ হতে পারে, প্রক্রিয়াসমূহ হতে পারে. নাও দি নেক্সট নাম্বার 8, we can see this লেডার, লেডার মানে বর্ণ বা চিঠি, এটার প্লুরাল ফর্ম হবে লেডার্স, LETTERS, লেডার্স মানে চিঠিগুলো অথবা বিদ্যান. টি এর উচ্চারণ ডি হবে, আমি এটা উচ্চারণের আমার ক্লাসে দিয়েছি রুলসগুলো, তোমরা দেখে নিও. নাম্বার 9, কালার, কালার মানে রং, এর উচ্চারণটা কী হবে কালার, রং, কালার্স রংসমূহ অথবা পতাকাসমূহ. নাম্বার 10, পেইন, পেইন মানে ব্যথা, এটা প্লুরাল ফর্ম হবে পেইনস, ব্যথাসমূহ হতে পারে, ক্লেশও হতে পারে, দুইটা মিনিং হতে পারে. ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ. নাও দি অ্যানাদার মিনিং, সিঙ্গুলারে এক অর্থ আবার প্লুরালে অন্য অর্থ. একটা ওয়ার্ড সিঙ্গুলার আমরা লিখবো একটা অর্থ, প্লুরালে হয়ে যাবে আরেকটি অর্থ. এটা কি, এটা আমাদের জানা খুব জরুরি দরকার, পরীক্ষায় আসে, বিভিন্ন ইন্টারভিউতে আসে. সিঙ্গুলার প্লুরাল, অ্যাডভাইস উপদেশ, ADVIC, অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইসেস মানে সংবাদ বা তথ্য, ADVICS, অ্যাডভাইসেস হলো সংবাদ বা তথ্য. নাম্বার 2, স্যান্ড মানে বালি, SAND স্যান্ড, SANDS স্যান্ডস হলো বালিময় স্থান. নাম্বার 3, এয়ার, এয়ার মানে বাতাস, আর AIRS এয়ার্স মানে গর্বিত ভাব, এয়ার্স গর্বিত ভাব. নাম্বার 4, গুড ভালো, গুডস মালপত্র. নাম্বার 5, রিটার্ন প্রত্যাবর্তন, রিটার্নস হলো বিবরণী. নাম্বার 6, আয়রন মানে লোহা, প্লুরাল ফর্ম হলো আয়রনস, কী হবে লোহার শিকল. নাম্বার 7, রেসপেক্ট মানে বিবেচনায়, উইথ ডিউ রেসপেক্ট আমরা বলি না অ্যাপ্লিকেশন লেখার সময়, রেসপেক্ট মানে বিবেচনায়, আর এটা প্লুরাল ফর্ম হবে রেসপেক্টস, অ্যাস হবে শ্রদ্ধা, উইথ ডিউ রেসপেক্টস, একটা রেসপেক্ট একটা রেসপেক্টস একটা, এটা শ্রদ্ধা. নাম্বার 8, লাস্ট অফ অল ফোর্স, ফোর্স মানে শক্তি, আর FORCES ফোর্সেস হলো সৈন্যদল বা সীমান্ত, সীমান্তে যারা যে সমস্ত সেনাবাহিনীতে থাকে তাদেরকে ফোর্সেস বলা হয়. থ্যাংক ইউ ভেরি মাচ. প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু নো দি many informative videos for English for appearing any of the competitive exam. Okay, thank you very much. Please share and subscribe this channel.